সন্ধ্যা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল হাজির বেহালা ডায়মন্ড হারবার রোডের ওপরে শিবকালী মন্দিরে উপস্থিত, যেখানে আজ অমাবস্যা শেষ হওয়ার পর পুজোটা চলছে। বিস্তারিত খবর আপনাদেরকে দেব। ডায়মন্ড হারবারে বেহালাতে আজ তারাতলা থেকে জোকা যেরকম হকার উচ্ছেদের কারবার চলছে, জানি না আগামী দিনে কি হবে। তবে আজকের মাদক বিরোধী দিবসে কামালদা একটি মন্দিরকে আরও বেশি সুরক্ষিত করার জন্য একটি ছোট্ট ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাইছে। সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কাইন্ডলি এই কথাটা সবাই কানে ঢুকিয়ে নেবেন। আমার নাম বলো। আমার নাম হচ্ছে, ডাক নাম হচ্ছে তাপস গাঙ্গুলি, ভালো নাম হচ্ছে সঞ্জীব গাঙ্গুলি। এই পুজো কমিটির আমি একজন মেম্বার আছি কমিটির। একাদশী অম্বুবাচী গেল, অম্বুবাচীর পর এবার মাকে স্নান করাতে হয়, করিয়ে টরিয়ে মাকে নতুন বস্ত্র পরিয়ে, ওই জন্য আজকে পুজোর একটা আয়োজন করা হয়েছে। তার সাথে বাবাও পুজো হবে, গৌরাজেরও পুজো হবে, আবার গণেশ বাবাজিরও পুজো হবে। 4টে প্রতিমা একসাথে পুজো হবে। এই মন্দিরের কিভাবে আপনি আছেন? আমি এখানে মানে প্রধান বলুন। আচ্ছা, কি করছেন আজকে সারাদিন ধরে? আজকে সারাদিন আমি ছিলাম না, আমি এলাম একটু আগে। ও, পরে এসছেন? বড় কাছে। আপনার নাম কি? কি করলেন আজকে সারাদিন? আপনার নাম? আপনার কি ঘন্টাটা খালি কাজ? হ্যাঁ, বাজানো। আচ্ছা, আর কি করলেন? প্রতিদিন এখানে পুজোতে আসেন? প্রতিদিন আসতে পারেন? এটা তো বেশি দিন হয়নি মন্দিরটা। হ্যাঁ, খুব জাগ্রত মনে হচ্ছে। সবাই আসে তো? মনের কাছে জাগ্রত। এখানে আসলে মনটা জাগ্রত হয়ে যায়। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চলে এসে শিবকালী মন্দির, যেখানে ডায়মন্ড হারবার রোডের ওপরে বেহালা থানার লাগোয়া এই মন্দিরটা আজকে নতুন করে পুজো শুরু হয়েছে। পুজো আমি মন্দিরে নিত্য সেবায়িত, প্রত্যেকদিন আমি মায়ের সেবা করি। মায়ের অম্বুবাচী গেল, সেই সঙ্গে আমাদের মন্দিরে কিছু কাজও হয়েছিল, তাই আমাদের মাকে এবং আমাদের বাবাকে আজকে নতুন করে পুজো করে পূর্ণাভিষেক করে স্নান করিয়ে আবার নতুন করে আমরা শুরু করলাম। এটা সিস্টেমটা কি? নতুন বস্ত্র পরিধান করা? নতুন বস্ত্র পরিধানের সাথে সাথে মায়ের তো অম্বুবাচী গেল, আমরা মাকে স্নান করিয়ে আগে অভিষেক করিয়েছি, মায়ের বস্ত্র পরানো হয়েছে, এবং যেই নেয় কালী পুজো মায়া কালীর যেভাবে পুজো হয় সেইভাবেই আমাদের আজকে পুজো সেভাবেই হচ্ছে। প্রতিদিন কি ঠিকঠাক পুজোটা ঠিকঠাক হচ্ছে তো? পালন করা হচ্ছে? দিন আমাদের নিয়ম মেনে পুজো হয় এবং প্রত্যেক অমাবস্যায় যথারীতি আমাদের নিয়ম মেনে পুজো হয়, এবং আমাদের বোর্ড আছে। যারা পুজো দিতে আসতে ইচ্ছুক আপনারা বোর্ডটা ফলো করতে পারেন। বোর্ডে আমরা টাইম লিখে দিই। আজকে যদিও পুজোর জন্য আমরা বোর্ডটা একটু সাইডে খুলে নিই। বোর্ডটা এই জায়গাটা থাকে? হ্যাঁ, বোর্ডটা সামনে থাকে, গাছের মধ্যে ঝোলানো থাকে। আজকে আমরা পুজোর জন্য একটু অসুবিধার কারণে খুলে নিয়েছি। আপনারা যারা পুজো দিতে আসতে চান বোর্ডটা ফলো করবেন। আর প্রণামী দিতেও পারে তো? এখানে প্রণামী দিতে পারেন যারা পুজো দিতে আসেন। এখানে প্রণামী বাক্স রয়েছে, আপনার সামর্থ্য মতন আপনি মাকে প্রণাম করে যা ইচ্ছে। মাকে তো পয়সা দিয়ে মায়ের আশীর্বাদ পাওয়া যায় না, সেটা আপনার ইচ্ছে মতন, সকলের ইচ্ছে আর সকলের সহযোগিতায় আমাদের মন্দিরের আরও যাতে উন্নতি হয়, আমরা আলোকসজ্জায় যাতে মন্দিরটিকে সাজিয়ে তুলতে পারি, সেই জন্য সকলের কাছে আমি সহযোগিতা কামনা করছি। প্রণামী বাক্সে সকলে কিছু করে দান করুন, যার দৌলতে আমরা মন্দিরটি একটু ভালো করে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারি। অনেক শুনেছি। কি এমন লাগছে তোর? এটা কি করছিস? ঘন্টা বাজাচ্ছিস?
তুই ঠাকুর বিশ্বাস করিস? এটা কি ঠাকুর আছে এখানে? হ্যাঁ, কালী ঠাকুর আছে, বড় ঠাকুর আছে, আর গণেশ ঠাকুর, শিব ঠাকুর। কোন স্কুলে পড়িস? কোন ক্লাস? পড়াশোনা হচ্ছে তো? ঠাকুরের কাছে কি বলিস? আমার পড়াশোনা ভালো করে দাও। হ্যাঁ, তাই বলিস তো? কান চুলকাচ্ছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে মন্দিরে রয়েছে, পুজো পাঠ চলছে। এখানে বারবার আসছেন যেদিন থেকে উদ্বোধন হয়? সবসময় আসা হয় না। কেমন মনে হচ্ছে যে এই জাগ্রত হয়েছে মন্দিরটা 1 বছরের মধ্যে? ভালো লাগে। কি নাম আপনার? তুমি 2-3 বছর আগে না 4 বছর আগে তুমি এটা কিছু প্রতিমা এখানে এনে প্রতিষ্ঠা করো? আমি হ্যাঁ, আজকে এখানে 10 বছর আছি। আর প্রতিমা প্রতিষ্ঠা কবে করো? আমি যেদিন থেকে আছি ঠাকুর পড়ে থাকতো, আমি তুলে নিয়ে এসে যত্ন করে রেখে দিই, যত্ন করে রেখে দিয়ে পুজো করতাম। নতুন করে এই মন করে এই প্রতিষ্ঠাতা আমাদের প্রবীর কাকা, আমাদের মানিক দা, আমাদের সৌমেন কাকা সবাই হেল্প করে আমাদের আমি বলেছিলাম যে একটা মন্দির প্রতিষ্ঠা হোক, যাতে আমাদের মেয়ে ছেলেরা বা পরিবাররা সবাই মিলে পুজো করতে পারে, সবাই মিলে সংসার চালাতে পারে। তোমার নাম? আমার নাম অভিজিৎ মণ্ডল। অভিজিৎ, অনেক শুভেচ্ছা রইল। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ রয়েছে শিবকালী মন্দির, ডায়মন্ড হারবার রোড। সেই ডায়মন্ড হারবার রোডের ওপরে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল শিবকালী মন্দির। এটা ভিডিওতে আপনারা দেখেছেন, আর একবার ছোট্ট ভিডিও আপনাদের জন্য উপহার দিচ্ছে। নামটা বলো। আমার নাম প্রদীপ কুমার সরকার। এই মন্দিরটার পিছনের মেন উদ্যোক্তা হিসাবে তো তুমি আছো? নিশ্চয়ই সকলেই আছে, আমিও একটি অংশে আছি। না, যতদিন এটার উদ্বোধন হয়েছে আমি দেখছি বরাবরই তুমি প্রতিটা দিন লক্ষ্য রাখছো এই মন্দিরের প্রত্যেকটা ব্যাপার নিয়ে। থাকতেই হবে, থাকতে হবে। তাহলে আগামী দিনে এই মন্দিরটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো উৎসাহিত হবে পরের প্রজন্ম। এই কারণে কতদিন হলো মন্দিরটা? মন্দিরটা প্রায় 15 বছর হলো, পুরনো ধ্বংসাবশেষ হয়ে পড়েছে ছিল। নতুনটাকে আমরা রেনোভেশন। নতুনটা কতদিন হলো? নতুনটা হয়েছে আপনার মার্চের 8 তারিখে আমাদের উদ্বোধন। এই বছরে? হ্যাঁ, এবছর 2000। এই 3 মাস হয়েছে, 3 মাস শান্তি, 3.5-4 দিন হয়েছে। তা কিরকম মানে আগ্রহ কেমন দেখছেন? আমাদের এই মন্দিরটা এতটাই এখন জাগ্রত হয়ে গেছে যে মানুষ কিন্তু আসছে সকল জায়গা থেকে, এসে পুজো দিচ্ছে। দুবেলা নিত্য পুজো হচ্ছে, সেখানে মানুষ খুব অংশগ্রহণে উৎসাহিত হয়েছে। এর জন্য আমরা মনে করি আমাদের সাফল্য। ভক্তরা আসছে তাহলে। এবং আরেকটি কথিত কথা শুনলাম যে এখানে একজন লটারি টিকিট মানে দান করেছিল, কি ব্যাপারটা একটু যদি? লটারি টিকিট রেখে গেছিল, সেটা এখনো পর্যন্ত মানে শোনা গেছে সেটা মিলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার একটা মানত ছিল যে আমি এটা ওই লটারি কাটলেই এখানে সব ছুঁয়ে নিয়ে যায়। একটা লটারি রেখে গেছিল ওই বক্সের মধ্যে, সেটা মিলেছে। এটা ভালো দিক, সেটা একটা ভালো দিক। কোভিডটা অনেক অনেক ভালো লাগলো। শুভেচ্ছা রইল, ভালো থাকুন, সুস্থ থাকুন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল রয়েছে শিবকালী মন্দির, ডায়মন্ড হারবার রোডের ওপরে। নাম হচ্ছে ভোলানাথ ব্যানার্জি। আমি হ্যাঁ, এবং মন্দির খুব সুন্দর, এবং এখানে যারা ক্লাব মেম্বার আছে তাদের একটা উৎসাহ প্রচুর। প্রথম থেকেই আমি হয়ে আসছি। আমি এখানে ডায়মন্ড ক্লাবে এমপ্লয়ি, আমার বাড়ি হচ্ছে বর্ধমান। আমি এটার সাথে যুক্ত হয়ে গেছি। খুব জাগ্রত, খুব সুন্দর লাগে। খুব সুন্দর, ভালো লাগে।
একটা ওপেন রাস্তার মধ্যে ভোলানাথ ব্যানার্জি। ভালো থাকবে। রোড থেকে কামালদা বিদায় নিচ্ছে। এই ডায়মন্ড হারবার রোডের ওপরে শিবকালী মন্দিরের আজকের যে পুজোটা, আপনাদের ছোট্ট ভিডিওটা দেখবেন, সবাই একটু লাইক করবেন, সব বন্ধুদের জন্য একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিবকালী মন্দিরের জয় হোক। টাটা।